উদ্ধার করেছে দিল্লি পুলিশ এবং দিল্লি পুলিশের যে বিশেষ দল রয়েছে তারা এই পোড়া মোবাইল উদ্ধার করে মনে করছেন যে কোথাও একটা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌরভ। এই যে মোবাইল উদ্ধার হলো সেটা পোড়া অবস্থায় উদ্ধার হলো, কিন্তু তথ্য প্রমাণ লোপাটের যে একটা চেষ্টা হয়েছিল সেটা পরিষ্কার, কিন্তু তথ্য প্রমাণ কি উদ্ধার করা সম্ভব এই পোড়া মোবাইল থেকে? একেবারেই দেখো, এই বিষয়টাই কিন্তু দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা দেখছেন। মূলত ললিত ঝা এবং তার বাকি সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে রাজস্থানের নাগৌর বলে একটি জায়গা রয়েছে, সেই নাগৌর জায়গার রাস্তার ধারে একটি পরিত্যক্ত জায়গায় তারা যখন যায় সেখানে দেখা যায় যে একটা নয় দুটো নয় প্রায় 5টি মোবাইল সেখানে পোড়ানো হয়েছে ললিত ঝার তরফ থেকে। অর্থাৎ তাদের যে সঙ্গীর যে মোবাইল, সেই সমস্ত মোবাইল থেকে তথ্য লোপাট, বিভিন্ন চ্যাট, বিভিন্ন যেই ছক এই হামলার, সাংসদ হামলার এই ছক মেটানোর জন্যই কিন্তু সেই মোবাইল পোড়ানো হয়েছে। ইতিমধ্যেই সেই পোড়া মোবাইলের একাধিক অংশ দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা কিন্তু ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করেছে এবং সিএফএসএল ফরেন্সিক ল্যাবরেটরিতে সেগুলিকে পাঠানো হয়েছে। দিল্লি পুলিশ মনে করছে যে কিছু হলেও তথ্য তারা রিট্রাইভ করতে পারবেন এই ফরেন্সিকের মাধ্যমে, এবং ফরেন্সিককে ইতিমধ্যেই পাঠানো হয়েছে এই মোবাইল, 5টি মোবাইল ফোনের যে অবশেষ রয়েছে, যে অংশগুলি রয়েছে পোড়া অংশগুলো, সেইগুলো। পাশাপাশি ললিত ঝাকেও জিজ্ঞাসাবাদ চলছে মোবাইল ফোন নিয়ে। ললিত ঝার আরও একটি মোবাইল ফোনের হদিশও কিন্তু পাচ্ছে না দিল্লি পুলিশ। ললিত ঝাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কিন্তু তদন্তে অসহযোগিতা করছেন, জিজ্ঞাসাবাদে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন না। কার্যত দিল্লি পুলিশের আধিকারিকদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ললিত ঝা তিনি কিন্তু সম্পূর্ণভাবে তদন্তে অসহযোগিতা করছেন। একদম ললিত ঝা সহযোগিতা করছেন না, কিন্তু দিল্লি পুলিশের স্পেশাল টিম তারা চেষ্টা করিয়ে যাচ্ছেন যে এই যে পোড়া মোবাইলগুলো উদ্ধার হয়েছে সেখান থেকে যাতে কিছু তথ্য প্রমাণ পাওয়া যায়, সেই সমস্ত বিষয়ের জন্য ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছে। কিন্তু এই ইস্যু নিয়ে, মানে এই সংসদ হামলার ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যতই বলুক